সবাইকে নমস্কার। আমি নূপুর সাহা। আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। এখানে বড় রুই মাছ নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে যে কোনো বড় মাছ দিয়েই এই মাছ ফ্রাইটা করা যাবে, তবে আমি রুই মাছটা নিয়েছি। এখন এই রুই মাছে কী কী মশলা লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা পাউডার, রসুন পাউডার। আমার ঘরে ছিল তাই দিয়েছি, ঘরে না থাকলে কাঁচা এবং আদা রসুন বেটে দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সর্ষের তেল, দিয়ে দিব সরিষা গুঁড়া 1 টেবিল চামচ বা বেটেও দেওয়া যাবে, আর দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব কাঁচা টমেটো ও সরিষার তেল, দিয়ে ভালো করে মেখে 20 মিনিটের জন্য রেখে দিব। মাছটা মাখানোর পরে আমি পাকা টমেটো দিয়ে দিব। পাকা টমেটো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যাদের ঘরে বড় মাছ খেতে অনেকেই পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপি 100% পারফেক্ট। কারণ এইভাবে তৈরি করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে, এবং যারা বড় মাছ খেতে চায় না তারাও খাবে এবং তৃপ্তি সহকারে খাবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পাকা টমেটো আর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি মশলাটাকে মাছের সাথে ধরে রাখতে সাহায্য করবে। এখন আবার মেখে ভালো করে মাছগুলোর সাথে মিশিয়ে নেব। আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। চুলায় প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তবে এই মাছ ফ্রাইটা ননস্টিকের প্যানেই খুব সুন্দর হয়, আর যে কোনো প্যানেই করা যাবে, তবে যাতে লেগে না যায় সেরকম একটা প্যান ইউজ করতে হবে। আমি এখন সবগুলো মাছ গরম তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ মশলার কালারটা কতটা সুন্দর, কিন্তু মাছ ফ্রাইটাও এভাবে দারুণ হয়। যারা আমার রেসিপিটা দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ কাঁচা মাছ একটু ভেঙে যেতে পারে, তাই তো আলতোভাবে নেড়ে চেড়ে একটু কড়া করে ভেজে নিতে হবে। আমার মামনিরা তো খুবই মজা করে খেয়েছে, কারণ আমার ঘরেও আমার 2 মামনি বড় মাছ ঝোল রান্না করলে বা ভুনা করলে ততটা পছন্দ করে না। ওদের ফ্রাই করে দিলে খেতে খুবই পছন্দ করে। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশও আলতোভাবে নেড়ে চেড়ে একটু কড়া করে ভেজে নিতে হবে। এই মাছ ফ্রাইটা করা খুবই সহজ এবং খেতে দারুণ মজাদার। মাছ ফ্রাইটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এগুলো চুলা থেকে তেলটা একটু ঝরিয়ে নামিয়ে নেব, এবং ওই অবশিষ্ট তেলেই আমি আবার এই মাছগুলোকে ফ্রাই করব, এবং কি দিয়ে আরও ফ্রাই করি সেটা দেখতেই থাকো। আমি অফ ক্যামেরায় পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি, আর পেঁয়াজের সাথে দিয়েছি কাঁচামরিচ। এখন ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কিউব করে রাখা পেঁয়াজ আর সাথে কাঁচামরিচ। তবে এই ফ্রাইটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে, তবে যারা ঝাল খেতে কম পছন্দ করো তারা ঝালের পরিমাণটা একটু কম দেবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ঠিক এরকম যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন মাছগুলো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে আরও একটু কড়া করে ভেজে নিতে হবে।
দেখতে পেলে কত সহজভাবে রান্না করে নিলাম এই মজাদার মাছ ফ্রাইটা। এটা গরম ভাত, পোলাও বা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। যদি ভালো লাগে আর দেরি না করে ঝটপট আমার মতো একবার হলেও ট্রাই করে দেখো এই মাছ ফ্রাই খেতে কতটা মজাদার। আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায় এবং সময় সুযোগ মতো দেখে নিতে পারো। আমার মাছ ফ্রাইটা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে আর দেখতে কত ইয়াম্মি হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। সবার সুস্থতা কামনা করেই এখানেই আজকের মতো আমি বিদায় নিলাম।